গ্রাহকের ৪.৫ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে ১২ বছর জেল খেটে ২০২৫ সালের জানুয়ারিতে কারামুক্ত হয়েছিলেন ডেস্টিনির এমডি রফিকুল আমিন। তার বিরুদ্ধে ডেস্টিনি ২০০০ লিমিটেডের নামে বৃক্ষরোপণ ও মাল্টিলেভেল মার্কেটিংয়ে প্রায় ১৭ লাখ বিনিয়োগকারীর অর্থ আত্মসাৎ সহ ৩টি মামলা করেছিল দুদক। ডেস্টিনি ২০০০ লিমিটেড এবং ট্রি প্ল্যান্টেশন বলেন, তারপরে তার নন সাবমিশনের মামলা হয়েছিল এবং সে মামলায় চার্জশিট দিয়েছিল এবং মামলাগুলো বিজ্ঞ আদালতে এখন সম্ভবত হাইকোর্টেও চলমান রয়েছে। ২০১২ সালে রফিকুল আমিনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধানও শুরু করে সংস্থাটি। সম্পদ বিবরণী দাখিল না করায় তার বিরুদ্ধে মামলা করেছিল দুদক। এবার সেই অবৈধ সম্পদের খোঁজে আবারও মাঠে নেমেছেন অনুসন্ধানকারী কর্মকর্তা। একই সঙ্গে ডেস্টিনির ২ পরিচালক গুফরানুল হক ও তৈয়বুরকে তলব করা হয়েছে। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে ৫০ জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। জেলে ছিলেন, সেই জন্য ওনার সাথে যোগাযোগের একটা বিষয় ছিল। সেই জন্য অনুসন্ধান পর্যায়ে মূলত কমিশন সিদ্ধান্ত নিয়েছিল যে ওইগুলোর একটা পর্যায়ে যাওয়ার পরে জ্ঞাত বহির্ভূত সম্পদ অর্জনের অনুসন্ধান চালানোর জন্য। এদিকে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বাসসের সাবেক এমডি মাহবুব মোর্শেদকে জিজ্ঞাসাবাদের জন্য দুদকে তলব করা হলেও হাজির হননি। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা।